কামরাঙ্গা গাছে এক থোকা কামরাঙ্গা আছে, অন্য পাখিরা এলেই ফেলে দিবে। এই যে কোটাটার মাথার মধ্যে, এই যে এখানটা আছে এক থোকা। এখন পারবো না, ঘরে আছে তো, কালকে যদি থাকে আর যদি ফেলে দেয় তোরা দিবে, কালকে পেরে নিয়ে ওদেরকে দেবো। কারো একটা বিড়াল এসছে, কুকুর দেখে ঢুকে গেছিলো, ওই যে কুকুরটা তাড়া করছিল, আর বিড়ালটা দেখো ওই যেখানে এসে দাঁড়িয়ে গেছে, ওই জন্য পালাচ্ছে। যা 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 গিয়ে কুকুর আবার আসবে, যা যা। এই যে কলা গাছ তো কেটেছিলাম, এখন আর এতটা আছে, গাছটা এত মোটা দেখো, এই এখান থেকে এই এতটা আছে, অনেকটা আছে এখনো। ভাবছি এটা আর কাটাও হবে না, এত মোটা, যা শক্ত কাটতে গেলে। ওই যে দেখো, এই যে গন্ধবাদল গাছ, ভাবছি পাতাগুলো আজকালকে নিব, কুচি কুচিতে, এখন পরে নিলে বুড়ো হয়ে যায়। পেঁপে গাছগুলো দেখো পিঁপড়া ধরে নষ্ট করে ফেললো, এই যে এটা একদম নাড়ে মাথায় শেষ হয়ে গেছে, দেখো একদম নষ্ট হয়ে গেছে। এটা আছে কিন্তু পিঁপড়ায় ধরে দেখো মাথাগুলো কুকড়ে হয়ে গেছে, কী যে হবে এটা। ওইদিকে আরও কটা ছিল মরে গেছে। আর এই যে গাঁদা ফুল চারা এনে বলেছে, মাটির টব কিনি না, প্লাস্টিকের কোটো কোটোগুলোর মধ্যে যার কিনে রেখেছে। আর এই যেটা হচ্ছে পাথরকুচি পাতা, মাঝে মধ্যে আমি খাই পাথরকুচি পাতা। এই ছোটো একটা কামরাঙ্গা গাছ আছে, পিঁপড়া লেগে যায় খালি। এই হচ্ছে পানকুচি, কচুর গোড়াটা দেখো অনেকটাই বড়ো হয়েছে, এটা মেঝো আর ওইটা বড়, ওই যে ওই ভিতর থেকে গোড়াটা শেষ করে গেছে, দেখো ওখান থেকে এসে ঢেকে গেছে কিছুটা, ওই আবার পাতা দিয়ে ঢাকা। আর ছোটোটা মাত্র 2 বছর, তো ওই এতটুকু হয়েছে, একটু খানিকটা। আর এগুলো অনেক দিন হয়ে গেছে। আর হচ্ছে শিম গাছটা, শিম গাছটা এখনও ফুলই আসছে না, পেয়ারা গাছটায় আছে, ফুলই আসছে না। করে কোটা দিয়ে পাটতে অনেক কষ্ট হবে। আর এই যেখানে ধুন্দুল গাছ উঠেছে, এখন আর এখানে ধুন্দুল হয় না। ও একটা যে ফুটেছে মেয়ে ফুল, রাতেই মনে ফুটেছে। আর এই যে একটা ধুন্দুল পুরো হয়ে গেছে, দেখো শোভা হবে, বিছানো হবে, ওই জন্যই রেখে দিয়েছি, রেখে দিয়েছি থাক পুরো হোক। চলে পরে সামনে বছর আবার গন্ধ বাদালা পাতা এখানে অনেকটা আছে, কুচি কুচি পাতাগুলো। এই পাতাগুলো বাটতেও ভালো হয়, একদম তাড়াতাড়ি গলে যায় বাটার সময়। একটু ধুয়ে নিয়ে চটকে রাখি, চটকে রেখে তারপরে বেটে ফেলি। এই দেখো মাটিতে পুঁই গাছ বুনেছি, 7-8 মাস বয়স হয়ে গেছে, দেখো কি অবস্থা। তাও আমি ভাবছি থাক, কামড়া গেছে গোড়াটার সাথে বুনে রেখেছি। আর নিচে টবের মধ্যে একটা বিলেতি ভুনে গাছ আছে, কোনো উন্নতি নেই, দেখো লাল হয়ে গেছে। কত পাতা নিয়ে যাই, আজকে বাঁধাকপি ঘন্ট করবো, 3-4টা নিয়ে নিলাম। আর এই হচ্ছে মেটে আলু গাছের গোড়া, ধুন্দুল গাছের গোড়া। দেখো কাঁকড়া গাছের গোড়া, এটা ছিল কাঁকড়া গাছটা, এখন মোটামুটি নষ্টই হয়ে গেছে। এই আলুটা ফুটি আলু গাছ বলে, কিন্তু আলু হলো না, গাছটা হচ্ছে। এটা ফুটি আলু গাছের পাতা। আর মেটে আলু যেটা আরেকটা কালো যেটা, ওইটা তো মেটে আলুই বলি, ওর গাছ ছিল এটা। এখানেই গোড়াগুলো আছে, আলুগুলো এই বছর উঠাবো কিনা ভাবছি। আর এই হচ্ছে উচ্ছে গাছ, কটা উচ্ছে হয়েছিল, আর এই গাছটা হলুদ হয়ে গেছে, পাতাগুলো তুলে নিয়ে একদিন শাক বা পরাঠাটা খাওয়া যাবে। দেখে আজকে না তুললে কালকে তুলবো। কটা কারি পাতা ছিঁড়ে নেবে, যে কারি পাতা গাছ এটা, এটা তো বড়ই, অনেক বড়, যে মোটা ওই উপরটা, বাইরের থেকে ভালো বোঝা যায় রাস্তাটা, এই বাইরে ওখানে গিয়ে আমি পেরে নিয়ে আসি। আর এই কটা কারি পাতা নিয়ে নেবো, সকালে অল্প লাগবে, কারণ এখন নিচের থেকে যখন নেব অল্পই নিয়ে। লোহার সিঁড়ি তো, লোহার সিঁড়ি দিয়ে উপরটি সরকারি থেকে ঘর পেয়েছিল, 2বার টাকা ঢুকেছে, এখন 3বারের টাকা কবে বা আসবে, তাই সাইড দিয়ে একটু লোহা দিয়ে একটু ওঠার মতো একটু সিঁড়ি বানিয়ে নিয়েছি, উঠে গেছে। এই লাউ গাছটার জন্য ওই কালকে আমি কাপড় আর সুতলি দিয়ে একটু ওঠার জন্য ওকে জায়গা করে দিয়েছি। আর একটু বাঁধতে হবে, ধরে ধরে বাড়িতে দিতে হবে, আর ফুল তুলে নিয়ে যাবো খান। আজকে নানান তার অনেকগুলোই ফুটেছে, দেখো অনেকগুলোই ফুটেছে। তুলসী পাতাও তুলতে হবে, আবার হলুদ হলুদ হয়ে গেছে, তুলে রাখবো। আজকে নীল ফুল 2-3টা ফুটেছে, আর যা ফুটছে কী করা যাবে।
আর এই হচ্ছে কলার কাঁধি দেখেছিলাম ফুল আসবে। এই দেখো গাছটা যেমন ফুচকি রোগাটা ওই মোচাটা রেখেছি। এই যে কটা ধুন্দুল ফুল পেয়েছি, নিয়ে নিয়ে যাচ্ছে। আর যে নীল ফুল, লঙ্কা জবা যেটুকু পেয়েছি হয়ে যাবে আমার। আর এখন গাছগুলোকে জল দেবো। জল না দিলে টবের মধ্যে না শুকিয়ে যায়, প্রতিদিন দুবেলা করেই দিতে হয়। ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।